এই যাত্রায় কি আওয়ামী লীগ বেঁচে গেছে বলবো? বেঁচে গেছে বললে আওয়ামী লীগের মানুষ, যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক, তারা হয়তো খুশি হবেন। তবে বলতে পারি এটাও যে আওয়ামী লীগের অনেক মানুষ বলতে আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেখি না, নিষিদ্ধ করলে তো আমাদেরই ভালো, আমরা এই করবো সেই করবো এইভাবে করবো সেই করবো। এই সবকিছু মিলিয়ে জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপট মিলিয়ে আমরা অনেক অনেক কন্টেন্টে বলেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা বাস্তবিক অর্থে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হবে না, এখান থেকে পিছিয়ে আসতেই হবে। এবং আমরা অনেক কন্টেন্টে এটা সরাসরি বলেছি। এটা কেন বলেছি, কি বলেছি, যারা আমাদের রেগুলার ভিউয়ার তারা আপনারা জানেন যে এই জিনিসটা প্রথম থেকে হোঁচট খেয়ে আসা। এবং ইভেন দো আওয়ামী লীগের নিয়ে, আওয়ামী লীগের ওই যে বলা হচ্ছে, এখন উপদেষ্টাই বলছেন, নাহিদ ইসলাম যে যিনি উপদেষ্টা ছিলেন এবং এনসিপির প্রধান, তিনিও বলছেন যে আওয়ামী লীগের দোষীদের শাস্তি দেওয়া। তো এই নিয়ে তো কারো কোনো দ্বিমত নাই, আমরা সবসময় বলছি যে আওয়ামী লীগের দোষীদের শাস্তি দেওয়া। কিন্তু নিষিদ্ধের ব্যাপার থেকে যখন খুব একদম সাংঘাতিকভাবে বলা হয়েছে, ইভেন 1 মাস এখনো গড়ায়নি, সরকারের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তিনিও বলেছিলেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে 1 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আপডেট জানা যাবে। আপডেট মানে যে আওয়ামী লীগ থাকবে, মাঠে রাজনীতি করবে সেরকম তো না, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এরকম কিছুই নিশ্চয়ই। তখন খুব ধোয়া আবার নতুন করে উঠেছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে নিষিদ্ধ হবে। শেষ মুহূর্তে প্রধান উপদেষ্টা এবার ঝেড়ে এসেছেন এবং তিনি ক্লিয়ার কাট করেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের তাদের কোনো চিন্তা ভাবনা নাই। খবরটা আমরা একটুখানি চোখ দিই। আর এর বাইরে যা বলার আছে সেটুকু আমরা বলায় যেতে চাই এবং যাওয়াটা উচিত। বাংলাদেশ অন্তর্বর্তী সরকার কোনো দাবির পরিপ্রেক্ষিতে ভোট বিলম্বিত না করে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ সম্পর্কে প্রফেসর ইউনূস বলেন, দলটিকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। তবে দলটির নেতৃত্বের মধ্যে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দেশের আদালতে বিচার করা হবে। তিনি ডক্টর কমফোর্ট ইউরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সঙ্গে ডক্টর ইউনূস এটা বলছিলেন। প্রতিনিধি জানান, সরকার নির্বাচনের জন্য সম্ভবত 2টি সময়সীমা নির্ধারণ করেছে, এটা আপনারা জানেন, ডিসেম্বর অথবা নেক্সট জুন। রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে সীমিত আকারে সংস্কার চায়, এটা তিনি এর আগেও বলেছেন। জুলাই মাসে গণঅভ্যুত্থানে অপরাধের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের প্রেক্ষিতে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে আওয়ামী লীগ নেতাদের পাঠানোর সম্ভাবনা নাকচ করেননি প্রফেসর ইউনূস। বিষয়টি আলোচনার মধ্যে আছে। প্রধান উপদেষ্টা আরো জানান যে ঐকমত্য কমিশন নিয়ে তিনি কথা বলেছেন। আমার মূল ইস্যু হচ্ছে নির্বাচন এবং আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে না, যে নির্বাচনটা হবে এই নির্বাচনে বাংলাদেশের সিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে কিনা। এখন সরকারের সঙ্গে খুবই যাদের ভালো বোঝাপড়া, এনসিপি বলছে যে না, আওয়ামী লীগ নির্বাচন করুক, এটা তারা চায় না। আবার এরপরে বলছে যে আওয়ামী লীগের দোষী যারা, এখন আওয়ামী লীগের দোষী নির্দোষ, আওয়ামী লীগের তো কোটিখানেক মানে শুধু একটিভ লোকই আছে, তাই না, কোন রকম বা ডিরেক্ট ইনডাইরেক্ট একটিভ লোক আছে। কারণ এদের মধ্যে কোনটা দোষী কোনটা দোষী না, এইটা কোন ছাঁকনি দিয়ে ছাকা হবে, আর এই ছাকা ছাকতে কয় যুগ সময় লাগবে। তো সে মধ্যে ইলেকশন তো বলা হচ্ছে যে আর বছর খানেকের মধ্যে ইলেকশন কমপ্লিট। তো এই ছাকাছাকি হবে না, ছাকাছাকি না করে আওয়ামী লীগ ইলেকশনে আসবে, এটা তো এই সরকার বা সরকারের যারা ডানে বামে আছেন তারা চান না। আবার আওয়ামী লীগ যদি ইলেকশনে না আসে, আওয়ামী লীগ নিজে থেকেই যদি না আসে, তাহলে হয়তো সরকার একরকম একটা বুঝ দিতে পারবে। আর আওয়ামী লীগ যদি আসতে গিয়ে এখন দেশের যে অবস্থা, আওয়ামী লীগের আ বললে জেলখানায় গিয়ে বাকি শব্দটা বলতে হয়, তাই না, আও আর বলা যায় না, ওটা বলতে হয় জেলে গিয়ে। মানে আ বললে বুঝে নেয় যে আওয়ামী লীগ বলবে, ধরে নিয়ে যায় জেলখানায় গিয়ে বলে ও রে বাবা রে ও। তো ওই পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ ইলেকশনে কেমনে যাবে যদি সরকার মনে করে যে আওয়ামী লীগ ইলেকশন করুক, নাকি ওইরকম যে দাওয়াত দিছি আসলে আসলো না আসলে নাই, এরকম মানে কিছু দাওয়াত আছে না এই টাইপের। বলছি বলছি আসলে ভালো, না আসলে আরো ভালো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করোনা সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।